সাবের হোসেনকে পুলিশ বেস্টিনি ভেঙে ডিম নিক্ষেপ ও মারধরের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আদালত কক্ষ থেকে হাজতখানা নেওয়ার পথে সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার শুনানি শেষে বিকেল 4টা 37 আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 2022 সালের 10 ডিসেম্বর বিএনপি যে সমাবেশ ডেকেছিল তার আগে 7 ডিসেম্বর নয়াপল্টনে হামলার দলটির কর্মী মকবুল মারা যান। ওই হত্যা মামলায় এদিকে সাবেরকে 5 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। এছাড়া খিলগাঁও থানার 4টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বেলা 12টার পর থেকে আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকে লোকজন। সোয়া 2টার দিকে পুলিশের গাড়ি বহরে পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজতখানায় আনা হয় সাবের চৌধুরীকে। এরপর আদালত প্রাঙ্গণে ও হাজতখানার সামনে বিক্ষোভ দেখা যায় একদল মানুষ। আদালতে সাদা রঙের 10 তলা ভবনের বিভিন্ন তলার বারান্দায় দেখা যায় উৎসুক মানুষের ভিড়। এই পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তা নিশ্চিতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য নিয়োজিত করা হয়। বিকেলে সোয়া 3টার দিকে বিক্ষোভকারীদের আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কয়েকজন সেনা সদস্য। তাকে এজলাসের কক্ষে আনার সময় লাল ভবনের সিঁড়িতে বসে থাকা বিক্ষোভকারীরা সেখানে দাঁড়িয়ে সাবেরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সাবেরকে আদালতে তোলার সময় ডিম ছুঁড়ে মারতে দেখা যায়।